শয়তান বলে রব যদি কোনো বান্দার দায়িত্ব নেই আমার আর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না, জাহান্নামে নেওয়ার সুযোগ থাকবে না, সুতরাং বান্দাকে যাই করো ধৈর্য ধরতে দিও না। শয়তানের প্ল্যানিং। তাই বান্দার কাজ সর্বাবস্থায় বুঝি না বুঝি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্যের উপর ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আপনার যাওয়ার দরকার, আমার যাওয়ার দরকার রবের দিকে, যেতে দিচ্ছে না শয়তান। আমরা চাচ্ছি রবের কাছে প্রিয় হতে, হতে দিচ্ছে না শয়তান। তো শয়তান আমাদেরকে রবের কাছে কালার বানানোর জন্য কিছু করাবে। এই কিছুর মধ্যে কিছু কাজ হচ্ছে গুনার কাজ করায়, তাহলে আমাদেরকে কালার বানাচ্ছে। সর্বশেষ যেটা অ্যাটম বোম সে ব্যবহার করে সেটা হচ্ছে আমাদেরকে অধৈর্য করে দেওয়া। কারণ সে ভালো করে জানে যদি কেউ ধৈর্য ধরার মতো ধৈর্য ধরতে থাকে, এই ধৈর্য ধরাটা যেই দিন রবের কাছে প্রিয় হয়ে যাবে, পছন্দ হয়ে যাবে, রব সেই দিন জিব্রাইলকে বলবে, ও জিব্রাইল অমুক বান্দার আমার পছন্দ হয়েছে, অমুক বান্দাকে আমি ভালোবাসি, আজকে থেকে আমি রব তার সাথে আছি, তার সাথে আছি, তার সাথে আছি। আর শয়তান বলে রব যদি কোনো বান্দার দায়িত্ব নেই আমার আর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না, জাহান্নামে নেওয়ার সুযোগ থাকবে না, সুতরাং বান্দাকে যাই করো ধৈর্য ধরতে দিও না। শয়তানের প্ল্যানিং। তাই বান্দার কাজ সর্বাবস্থায় বুঝি না বুঝি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্যের উপর ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্য ছাড়া কেউ পাশও হয় নাই। আরো চমৎকার বিষয় শুনেন, দুনিয়াবি পরীক্ষায় অনেক ফেল যাওয়া মানুষ আল্লাহর উপর খুশি হয়ে খুশি থেকে ধৈর্য ধরার কারণে ওই ফেল করা মানুষকে আল্লাহ সমাজের বড় বড় চেয়ারে বসাই দিয়েছেন। অনেক অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আপনাদের এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন, যার সম্পর্কে পরিবার কখনো আশাই করে নাই সে লাইফে কিছু করতে পারবে, ওই টিটকারি দেনেওয়ালা ছেলের মানুষের পিছনে এখন অনেকে চাকরির জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছে, আশাই করে নাই, কিন্তু রব তাকে ওই জায়গায় পৌঁছাই দিয়েছেন। কিভাবে? হয়তো তার জীবনের কোন একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, কোন একটা রাতের সিজদা রবের কাছে প্রিয় হয়ে গিয়েছে। সেজন্য দোষ ধরতে হলে নিজের ধরতে হয়, অন্যের নয়। কারণ আমি যাকে আমার চোখে খারাপ মনে করছি এমনও তো হতে পারে রবের চোখে সে প্রিয় হয়ে যেতে পারে, ঠিক কিনা? সেজন্য রবের প্রিয় বান্দাকে যদি আমি দুশমন মনে করি তাহলে তো ওই রবের দরবারের বিচার আমি কাটা পড়ে যাব, তখন তো আমি নিজে আসামি হয়ে যাব। তো সেজন্য সবসময় নিজেকে ছোট ভাবাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যে নিজেকে ছোট ভাবে এবং বানিয়ে রাখে রবের রহমতে তাকে আস্তে আস্তে বড় করে দেয়। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের রবের কাছে কমতি বলে কোনো শব্দ, শুধু আমাদেরকে একটু নিতে জানতে হবে। আর নিতে নেওয়ার জন্য দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে শুকরিয়া। আর একটু জোরে বলেন না, একটা হচ্ছে ধৈর্য, একটা শুকরিয়া। অনেকেই বলবে হুজুর ধৈর্য এবং শুকরিয়ার কথা বলেছেন, ঈমানের কথা বলে নাই কেন? আমি বললাম ভাই, ধৈর্য এবং শুকরিয়া ঈমানের ভিতরেই তো আছে, ঈমানের বাইরের জিনিস না, এটা ঈমানের ভিতরের জিনিস, ঠিক আছে? ধৈর্য এবং শুকরিয়া, নীরবতাকে সাথে রাখবেন, আল্লাহর প্রশংসা সবসময় মুখে রাখবেন। পাইলে যদি আলহামদুলিল্লাহ একবার বলেন, না পাইলে আলহামদুলিল্লাহ ডবল বললেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মনের চাওয়া, ইচ্ছা, স্বপ্ন যদি পূরণ হয়, শুকরিয়া যদি একবার করেন, নামাজ যদি 2 রাকাত পড়েন, না হলে ডবল ভাবে 4 রাকাত পড়েন, তো আপনার পড়াটা তো রব দেখবে। আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, কিরে আমার বান্দারে তো দিলাম না, সে ডবল পড়লো কেন? আমি তো আমার বান্দার চাওয়াটা পূরণ করি নাই, অন্যটাই দিয়েছি, সে 2 বার শুকরিয়া করলো কেন? ফেরেশতা তখন হয়তো বলবে, ইয়া রব, সে তোমার আশেক বান্দা, তোমার প্রেমিক হতে চায়, তোমার প্রিয় হতে চায়। সে আগে আপত্তি করত 1000 বার, নিজের মতো বুঝতো বলে, এখন সে নবীর প্রেম দিয়ে নিজের অন্তর সাজিয়ে তোমাকে খুশি করার জন্য নেমে পড়েছে। আল্লাহ সে এখন নিজের চাওয়াটার দিকে চায় না,
যখন তার চাওয়াটা পূরণ হতো তখন সে খুশি হতো। এখন যে চাওয়াটা পূরণ হয়েছে এটা তোমার চাওয়া ছিল, এখন সেই বান্দা বলে আমার চাওয়ায় আমি যদি একবার খুশি হই, আমার রবের চাওয়াতে আমি ডবল খুশি হয়েছি। সুবহানাল্লাহ। তো নিয়ামত নিতে জানতেছি না বলেই কিন্তু আসলে আমরা পাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে?